আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই লাইভটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের লাইভটিতে আমরা রুকিয়া রিলেটেড বিভিন্ন সমস্যা এবং তার প্রাথমিক সলিউশন নিয়ে আলোচনা করব এবং উক্ত লাইভটি চলাকালীন আপনারা আপনাদের বিভিন্ন প্রশ্ন অতি সংক্ষেপে লিখে কমেন্টস করতে পারবেন ইনশাল্লাহ। আমরা সবাই কিছুক্ষণ ওয়েট করি, সবাই লাইভটিতে জয়েন হোক, এরপর আপনাদের প্রশ্নগুলো নেওয়া হবে ইনশাল্লাহ। তো সবাই যারা এই লাইভটিতে অংশগ্রহণ করবেন যার যার মতো করে প্রশ্ন রেডি করুন, ইনশাল্লাহ আমি এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই লাইভটি শুনতে পাচ্ছেন, একটু কমেন্টস করে জানিয়ে দেবেন। আজকের লাইভটিতে কে কোথা থেকে অংশগ্রহণ করতেছেন কমেন্টস করে জানিয়ে দেবেন এবং আপনার জীবন ঘনিষ্ঠ বিভিন্ন সমস্যা নিয়ে আমার সাথে পরামর্শ করতে পারেন। জিন, জাদু, ওয়াসওয়াসা, বদনজর রিলেটেড সমস্যা, সেলফ রুকিয়া রিলেটেড সমস্যা কিংবা সরাসরি কোনো রুকিয়া রিলেটেড সমস্যা নিয়ে। আমরা কিছুক্ষণ ওয়েট করি, সবাই জয়েন হোক ধীরে ধীরে। অনেকগুলো করে যারা লাইভটিতে অংশগ্রহণ করেছেন সবাই শেয়ার করে দেবেন নিজ নিজ আইডি থেকে, ফেসবুক পেজ থেকে এবং আপনার বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন লাইভটি। আমাদের এই লাইভটির ডেসক্রিপশন বক্সে একটি পেজে লিঙ্ক দেওয়া আছে, সবাই পেজটি ফলো করবেন। আমরা নেক্সট লাইভগুলো আস্তে আস্তে পেজ থেকে করবেন ইনশাআল্লাহ। আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাই দ্রুত জয়েন হন লাইভটিতে, আর যার যে প্রশ্ন আসে দ্রুত কমেন্টস করুন, ইনশাল্লাহ আমরা প্রশ্নের দিকে চলে যাব কিছুক্ষণের মধ্যেই। আমাদের এই লাইভটি আপনারা কে কোথা থেকে দেখতেছেন কমেন্টস করে জানিয়ে দেবেন। আচ্ছা, একজন প্রশ্ন করছেন, আমি 6টা সেশন রুকিয়া করেছি বাট জিন শরীর থেকে যায় না, আমার প্রবলেম সলভ হয় না। আসলে জিন শরীর ছেড়ে চলে যায়, এটা অনেক দীর্ঘ সময় সাপেক্ষ একটা বিষয়। যাদের সমস্যা অনেক মারাত্মক জটিল তাদের ক্ষেত্রে এটা অনেক সময় লাগে, আসলে এটাই বাস্তবতা। আর যাদের সমস্যা নতুন, ধরেন কাউকে জিনে আসর করলো 2-3 মাস হলো এরকম, তো তাকে কয়েকটা সেশন করলে জিন বের হয়ে যাবে। কিন্তু আমরা যে সকল পেশেন্ট পেয়ে থাকি যারা অধিকাংশই দেখা যায় অনেক দিনের সমস্যায়
ভুগে থাকেন, তো এগুলো আসলে সহজে জিনটা এত সহজে বের হবে না, এটাই স্বাভাবিক। তাহলে আসলে করণীয় কি, রুকিয়া করে আসলে কি উপকার হচ্ছে না? আপনাকে ফোকাস করতে হবে, রুকিয়া করবেন আপনি, হ্যাঁ, রুকিয়া করার মাধ্যমে আপনি কোন দিকে ফোকাস দেবেন? আপনি শুধু জিন বের করার দিকে ফোকাস দিলে হবে না, আপনাকে ফোকাস দিতে হবে যে আপনার জীবনে যে সমস্যাগুলো করতেছে, জিন, জাদু, ওয়াসওয়াসা, বদনজর, এগুলো, এই সমস্যাগুলো যাতে আপনার জীবন থেকে কেটে যায়। তো এই সমস্যা থেকে যখন আপনি বের হয়ে আসতে পারবেন, তখন দেখবেন যে আপনি ভালো থাকবেন, হ্যাঁ। এবং আপনার জীবনে যখন কোনো সমস্যা থাকবে না এবং জিন জাদুর হোসনগুলো, জিনের গিটগুলো শরীর থেকে নষ্ট হয়ে যাবে, সব কিছু বের হয়ে যাবে, তখন আসলে জিন বের হওয়ার সময়। এর আগে জিন সহজে কখনোই বের হবে না। আর যদি আপনি বা আপনারা এটা ফোকাস করেন যে জিনটাকে যেমনি হোক বের করতেই হবে, তাহলে আসলে চিকিৎসা শেষ হবে না। এটা হচ্ছে বিষয়। ফোকাস করতে হবে কোন জায়গায়, ফোকাস করতে হবে, ধরেন আপনি জিন জাদু আক্রান্ত, ওয়াসওয়াসা আক্রান্ত, আপনার যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যার কারণে, তো সেটা নিয়ে ফোকাস করতে হবে। এটা নিয়ে রাকি সাহেবকে বলতে হবে যে এটা নিয়ে আমাকে রুকিয়া করেন, বা রাকি সাহেব যদি দক্ষ হয়ে থাকে তিনি আপনাকে বলবেন যে কীভাবে রুকিয়া করবেন, কীভাবে রুকিয়া করলে আপনি সুস্থ হবেন। এটা হচ্ছে বিষয়, হ্যাঁ। আশা করি আপনি বুঝতে পারছেন। শুধু অনেকগুলো সেশন করলেই জিন বেরোবে এরকমটা না বিষয়, হ্যাঁ, মূলত সমস্যা নিয়ে কাজ করতে হয়। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আসলে কমেন্টস করুন দ্রুত। আমরা চেষ্টা করব লাইভটি 20 মিনিট থেকে 30 মিনিটের ভিতরে কমপ্লিট করে দেওয়ার প্রশ্নগুলো। আচ্ছা, নেক্সট দেখি কী প্রশ্ন আছে আর। একজন সালাম জানিয়ে, জি ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি দীর্ঘদিন যাবৎ ওয়াসওয়াসা, সোশ্যাল ফোবিয়া, প্যানিক অ্যাটাক দ্বারা আক্রান্ত। দীর্ঘদিন যাবৎ রুকিয়া করছি, রুকিয়া পানি পান করছি, গোসল করেছি, সমস্যা কমে আসে আবার বাড়ে, এইভাবে চলছে, কি করতে পারি জানা গেলে উপকৃত হতাম। আচ্ছা ভাই, জি আমি আপনার সমস্যাটা বুঝতে পেরেছি। তো আপনি আমাকে বলেন, আপনি আসলে শুধু নিজে সেলফ রুকিয়া করতেছেন না কোনো রাকির আন্ডারে রুকিয়া করে তার গাইডলাইন অনুযায়ী সেলফ রুকিয়া করতেছেন? আপনি একটু কমেন্টস করুন দ্রুত। তো প্রথম কথা হলো যে কিছু কিছু সমস্যা আছে যেটা সেলফ রুকিয়া করার মাধ্যমে সমস্যাগুলো কমে আসে এবং রোগীরা অনেকটা সুস্থ হয়ে যায়, অনেক সুস্থ হয়ে যায়। ধরেন সরাসরি কোনো রাকির মাধ্যমে রুকিয়া করে নাই, কিন্তু তারপরেও সেলফ রুকিয়ার মাধ্যমে অনেকটা সুস্থ হয়ে যায়। আবার কিছু কিছু সমস্যা আছে যে না, রোগী অনেক সেলফ রুকিয়া করছে, সেটা 1-2 বছর হোক, 3 বছর, 5 বছর অনেক করছে, কিন্তু কখনোই রাকির কাছে রুকিয়া করে নাই। তো দেখা যায় যে তার সমস্যাটা ওইভাবে আশানুরূপভাবে কমে যাচ্ছে না, বরং কিছুদিন ভালো থাকে আবার যে সে এই। তো এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনি যদি কারোর মাধ্যমে সরাসরি রুকিয়া না করে থাকেন, তাহলে একটু কাইন্ডলি আপনার রুকিয়াটা করান, ডায়াগনোসিস রুকিয়া সেশন করে, এবং রাখি যে পরামর্শগুলো দিয়ে থাকে আপনাকে সেটা ফলো করে আপনি বাসায় সেলফ রুকিয়া করেন। তাহলে যেটা হবে, সরাসরি রুকিয়া করার মাধ্যমে ধরেন আপনি বাসায় সেলফ রুকিয়ায় যতটুকু না উপকৃত হতেন, তার চেয়ে ইনশাল্লাহ আপনি একটু বেশি উপকৃত হবেন, কারণ ডিরেক্ট রুকিয়ার তাসির বা প্রভাব অনেক বেশি, হ্যাঁ। সুতরাং আপনি অবশ্যই যদি সরাসরি রুকিয়া না করে থাকেন, আমার পরামর্শ হলো আপনি যেখানে আছেন সেখানে ভালো কোনো দক্ষ রাখি হলে তার মাধ্যমে একটু রুকিয়া সেশন করান এবং তার গাইডলাইন অনুযায়ী আপনি সেলফ রুকিয়া করেন। এরপর দেখবেন যে ইনশাল্লাহ আপনার ভিতরে একটা চেঞ্জ আসবে ইনশাল্লাহ। আর সমস্যাটা যদি জটিল মারাত্মক হয় সেক্ষেত্রে অনেক সেশনই করতে হয়, আর যদি জটিল মারাত্মক না হয় সেক্ষেত্রে হয়তো বা সেশন কম লাগতে পারে, এর ভিতরে অনেক সমস্যা কেটে যাবে। কিন্তু আপনাকে ফোকাস করতে হবে মূলত যে আপনার জীবনে যে সমস্যাগুলো রয়েছে, যেমন আপনি বলছেন আপনার সোশ্যাল ফোবিয়া রয়েছে, আপনার ওয়াসওয়াসা রয়েছে, আপনার প্যানিক অ্যাটাক হচ্ছে, এগুলো টার্গেট করে আপনাকে করতে হবে। তাহলে যেটা হবে, এগুলো টার্গেট করে যখন আপনি রুকিয়া করবেন, এগুলো একটা একটা আপনার জীবন থেকে নাই হয়ে যাবে, একটা একটা বাদ হয়ে যাবে। তাহলে আপনি অন্তত স্বাভাবিক থাকতে পারবেন। এরপরে আপনার করণীয় হচ্ছে যে আপনি ওই টপিকের উপর ফোকাস করবেন যেটা এরপরে গুরুত্বপূর্ণ বিষয়, মানে যেটা আপনার জীবন থেকে বাদ হয়ে গেলে আপনি আরও স্বাভাবিক থাকেন। এই হচ্ছে আমার পরামর্শ।
আচ্ছা, আমাদের অন্য পেজটা দেখে শেয়ার করো, কোনো কমেন্টস আছে কি না। আপনারা কে কোথা থেকে দেখছেন লাইভটি কমেন্টস করে জানিয়ে দিন। আমি বলছি কোরআনিক ট্রিটমেন্ট বিডি রুকিয়া এবং হিজামা সেন্টার থেকে। আমরা রুকিয়া, শরিয়া এবং হিজামা নিয়ে কাজ করতেছি 2019 সাল থেকে। আর বর্তমানে আমাদের সেন্টারের লোকেশন হচ্ছে রূপনগর আবাসিক 19 নম্বর রোড 55 নম্বর বাসা 2য় তলায়। আমাদের এখানে একাধিক রাখি এবং থেরাপিস্টগণ রুকিয়া এবং হিজামা সেবা দিয়ে থাকেন। আমাদের এখানে মহিলাদের জন্য মহিলা থেরাপিস্ট রয়েছেন, তারা মহিলাদের হিজামা করে থাকেন। এবং কিছু কিছু ক্ষেত্রে রুকিয়ার সময় বা অন্য সময় মহিলাদের ক্ষেত্রে তাদমির সেশনের প্রয়োজন হয়, যেটা ফিমেলদের জন্য ফিমেল থেরাপিস্টরা করে থাকেন, আর মেলদের জন্য মেল থেরাপিস্টরা উক্ত সার্ভিস দিয়ে থাকেন। তো আমাদের রুকিয়া সেন্টারে কোনো সার্ভিসের প্রয়োজন হলে আপনি আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের নম্বরগুলো এবং লিঙ্ক আমাদের এই লাইভটির কমেন্টে দিয়ে দেওয়া হলো। আচ্ছা, আমাদের পেজে সালাম জানিয়েছি। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, একজন বলছেন আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি অনেক অসুস্থ, আমাকে একটি মাসে 2-3 বার করে চালান দিয়ে জাদু করে আমার মাথার সব চুল ফেলে দিচ্ছে, এখন পায়ে অনেক বেশি সমস্যা, শত্রুরা আমাকে বারবার জাদু করতেছে, আমি কিছুতে মুক্তি পাচ্ছি না, পাইতেছি না। আচ্ছা, যাই হোক, আমি এ থেকে কীভাবে মুক্তি পাবো জানাবেন প্লিজ। আচ্ছা, আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, যে প্রশ্নটা বা অনেকেরই, যে আমাকে বুঝি বারবার জাদু করতেছে এবং প্রতি মাসে চালান দেয়, আমাকে প্রতি সপ্তাহে চালান দেয়, এরকম একটা বিষয় অনেকে বলে থাকেন। কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে জাদুকর যারা জাদু করে, ব্ল্যাক ম্যাজিশিয়ান, তান্ত্রিক, কবিরাজ, যারা মানুষের উপর ব্ল্যাক ম্যাজিক কাস্টিং করে, তারা আসলে বারবার জাদু করে না। এটা হচ্ছে প্রথম কথা, এই আকীদা বিশ্বাস আপনাকে রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি তারা করে থাকে তাহলে যে ব্যক্তি জাদু করাইছে সে হয়তো 6 মাস 1 বছর পর পর আবার তাকে পেমেন্ট করে এবং জাদু করতে পারে, এরকম। কিন্তু আপনি যদি মনে করেন যে 1 সপ্তাহ পর পর, 10 দিন পর পর বা এক মাস পর পর বারবার চালান করে, বারবার জাদু করে, এই বিষয়টা আসলে সঠিক নয়। এটা হচ্ছে বাস্তবতা। আর হলো, তাহলে কি বিষয়, কেন আপনি বুঝতেছেন আপনি বারবার অসুস্থ হয়ে যাচ্ছে, কেন আপনি ফেস করতেছেন? এটার মূল কাহিনী হচ্ছে, আপনাকে যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং ব্ল্যাক ম্যাজিক করার পরে ধরেন আপনার শরীরে জিন পাঠানো হয়েছে, সেই জিন শয়তান যেটা করে, আপনি যখন একটু সুস্থ হন, ভালো হয়ে যান, ও আবার জাদুর গিট লাগায়, মানে জিন জাদুটাকে রিনিউ করে। সে আপনাকে কষ্ট দেয়, সে আপনাকে যন্ত্রণা দেয় এবং সেই আপনাকে অসুস্থ করার যত প্রকার ষড়যন্ত্র আছে সে আপনার শরীরে থেকে করে থাকে। এবং জাদুর কাজে নিয়োজিত কিছু শয়তান আছে যারা আপনার মানে বাহিরে থাকে, শরীরের ভিতরে না, তারাও এই জাদুগুলোকে রিনিউ করার কাজ করে থাকে। কী রিনিউ করে? ধরেন আপনাকে স্বপ্নে এসে খাওয়াই দিল, আপনার বসত বাড়িতে জাদুর উপকরণ ছিটিয়ে দিল, এবং এগুলো যখন আপনি খাচ্ছেন, যখন আপনি এগুলোর সংস্পর্শে আসতেছেন, তখন আপনি মূলত জাদুতে আক্রান্ত হয়ে যাচ্ছেন। আর তখনই আপনি অসুস্থ হয়ে যান, এবং আপনার জীবনে যদি কোনো সমস্যা কেটেও থাকে, তারপরে দেখা যায় আবার ওই সমস্যাটা দেখা দিচ্ছে। মূলত ঘটনাটা এভাবে হচ্ছে। তো তাহলে আমি যেটা বলবো, আপনাকে প্রথম বিশ্বাস রাখতে হবে যে জাদুকর বারবার জাদু করে না। মূলত যে শয়তানগুলো জাদুর কাজে নিয়োজিত আছে, তারাই জাদুটাকে রিনিউ করার চেষ্টা করে, সেটা স্বপ্নে খাওয়ানোর মাধ্যমে হোক, গন্ধ শুকানোর মাধ্যমে হোক, কিংবা আপনার বসত বাড়িতে ছিটানোর মাধ্যমে। এর মধ্যে জাদুটা রিনিউ হয়, তখন আপনি সমস্যাগ্রস্ত হন, বারবার অসুস্থ হয়ে যান। এটাই হচ্ছে বাস্তবতা। তো এখন তাহলে বারবার এভাবে জাদু রিনিউ হলে আসলে কী করবেন, এটা হচ্ছে বিষয়। আপনি প্রথম কথা হচ্ছে যে আপনি যদি কোনো রাখির আন্ডারে রুকিয়া করেন, তাহলে তার পরামর্শ ফলো করবেন, সেক্ষেত্রে আমার পরামর্শ নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি আপনি কোনো রাখির আন্ডারে রুকিয়া করেন কিন্তু এরপরও বারবার আপনাকে মানে জাদু রিনিউ করে, সেক্ষেত্রে যেটা করণীয় হচ্ছে যে আপনি পরা পানি খেয়ে বমি করবেন যদি স্বপ্নে বারবার খেতে দেখেন। এবং আপনার বসত বাড়িতে যদি কোনো জাদুর উপকরণ ছিটানো হয়, যার প্রভাবে আপনি তার সংস্পর্শে আসলে অসুস্থ হয়ে যান, এমন ধরেন জামা কাপড়, বিছানা চাদর, বালিশের কভার, আপনার ব্যাগ, স্যান্ডেল, যেটাই হোক, এগুলোর সংস্পর্শে আসলে আপনি যদি অসুস্থ হয়ে যান, তাহলে আপনার জন্য করণীয় হচ্ছে প্রথমত এগুলো মুছে ব্যবহার করা। দ্বিতীয়ত মশার মাধ্যমে পুরোপুরি নষ্ট হয় না, সেক্ষেত্রে আমার পরামর্শ হবে যে এই জিনিসগুলো পুরাতন হয় বা আপনি যদি কনফার্ম হন যেগুলোতে জাদু আছে, উপকরণ আছে, তাহলে এগুলোকে পুড়িয়ে ফেলা এবং নতুন উপকরণ ব্যবহার করা। কেন ব্যবহার করবেন? আপনি যদি এগুলো পুড়িয়ে ফেলেন, জাদুর উপকরণ, এটা পুড়িয়ে ফেলাটাই আপনার চিকিৎসা। ওই জাদু থেকে সুস্থ হওয়ার জন্য ওইটাই চিকিৎসা। ওই জাদু থেকে সুস্থ হওয়ার জন্য রাখির কাছে রুকিয়া করা তখন আপনার জন্য চিকিৎসা নয়। আপনি ওইটা ফুরাই ফেলেন, ওই জাদু শেষ।
হ্যাঁ, যদি আপনি চিহ্নিত না করতে পারেন, আপনি বুঝতে না পারেন, সেক্ষেত্রে রাখি শরণাপন্ন হতে পারেন। হ্যাঁ, এখন কথা হলো, আমি বললাম যে ওই জাদু আপনি পড়ে ফেলেন, আপনি কেমনে বুঝবেন যে আপনার বসত বাড়িতে জাদুর উপকরণ ছিটানো আছে? এটার বোঝার বিষয় হচ্ছে সচরাচর যাদের রুকিয়া করলে রিয়াকশন হয়, রুকিয়া করার পরে শরীর কাঁপে, ঝাঁকি দেয়, জিন উঠে, অনেক রিয়াক্ট করে, তারা এটা বুঝতে পারে। কীভাবে বুঝতে পারে? ধরেন আপনার কোনো বিছানা চাদরের উপর জাদুর উপকরণ ছিটানো হয়েছে, তো সেই বিছানায় যখন আপনি ঘুমাবেন, আপনারাই দেখবেন যে আপনার শরীর ম্যাজো ম্যাজো করে, শরীর ভারী হয়ে যায়, শরীর জ্বালা পড়া করে, ব্যথা করে, আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন। এটা একটা লক্ষণ। আর আপনি আরেকটা যেটা করতে পারেন, আমি একটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। মনে করেন এই একটা জামা বা কাপড় একটা, হ্যাঁ, আপনার ব্যবহার্য কোনো কাপড়, আপনি সচরাচর যদি আপনার শরীরে রিয়াকশন হয়, তারা এটা চেক করতে পারবেন, সবাই পারবেন না। এই কাপড়ের উপরে এরকম হাত রাখবেন, চোখ বন্ধ করে রাখবেন, এবং আপনি বলবেন যে হে আল্লাহ, এই কাপড়ের যদি জাদু থেকে আপনি ধ্বংস করে দেন, আমাকে বোঝার সক্ষমতা দান করেন। তো যদি আসলে জাদু থাকে, এর উপরে হাত রাখার সাথে সাথে দেখবেন আপনার হাত এরকম বাঁকা হয়ে যাচ্ছে, এরকম বাঁকা হয়েছে, এরকম করতেছে, বা জিনটা উঠে যাচ্ছে, চিৎকার করতেছে, কান্না করতেছে, আপনি বমি করে দেবেন, মানে কিছু না কিছু হবে। যদিও এরকম উপরে হাত দেওয়ার পরে কিছু না হয়, আপনি টাচ করতে পারেন, টাচ করলেও কিছু একটা হয়তো জোরে চিৎকার আসবে, কান্না আসবে। তাও যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি পায়ের নিচে কাপড়টা রেখে আপনি দাঁড়াই থাকবেন, কিছুক্ষণ দাঁড়াই থেকে মনে মনে বলবেন যে আল্লাহ, এই কাপড়ে যদি জাদু থাকে আপনি পুড়িয়ে দেন, ধ্বংস করে দেন, নষ্ট করে দেন। যদি ওই কাপড়ে কিছু থাকে, আপনি মাথা ঘুরে পড়ে যাবেন, বমি হয়ে যাবে, কিংবা জিনটা উঠে যাবে, শরীর চিৎকার চিল্লামে এরকম কিছু একটা হবে। তো তাহলে আপনি বুঝতে পারবেন যে এগুলোতে জাদুর উপকরণ রয়েছে। তো যদি থাকে, ওই জিনিস আর ব্যবহার করা যাবে না। জিনিসটা যদি হয় আপনার ব্যবহার্য কাপড় চোপড় পুড়িয়ে ফেলবেন, জুতো স্যান্ডেল এরকম। আর যদি জাদুর উপকরণটা এরকম হয় যে আপনার টেবিলে, আপনার চেয়ারে ছিটাইছে, তাহলে আমার পরামর্শ হলো ওটা মুছে ব্যবহার করতে পারেন। তবে যতক্ষণ জাদুর উপর কিছুটা হলেও লেগে থাকবে, ততক্ষণ কিন্তু পুরোপুরি সুস্থ হতে পারবে না, সুতরাং ভালো করে মুছে উঠিয়ে ফেলতে হবে, এটাই পরামর্শ। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? যারা লাইভটিতে পরবর্তীতে জয়েন করছেন তারা কমেন্টস করতে পারেন। আর লাইভটি অবশ্যই শেয়ার করে দেন, বিভিন্ন গ্রুপে নিজ নিজ আইডিতে সবাই শেয়ার করে দেন লাইভটি। আচ্ছা, তারপর বলুন, হুজুর আমি ছিটানো পানিতে পা দিয়ে ফেলি, ভুলে বুঝতে পারিনি। এই যে, তাহলে আপনি তখন যাই হোক, যেটা পাস্ট হয়ে গেছে সেটা নিয়ে আর টেনশনের কিছু না, সেটা তো পাস্ট। হ্যাঁ, ভবিষ্যতে যাতে না হয় আপনি, আর যদি টের পান তখন এগুলো নষ্ট করে ফেলবেন, ইনশাল্লাহ দেখবেন ওটা থেকে সাথে সাথে আপনি সুস্থ হয়ে যাবেন ওই ছিটানো জাদু। হ্যাঁ, শরীরে তবে কিছু প্রভাব থাকে, তখন রুকিয়ার অডিও শুনতে হবে বা কোনো রাখির মাধ্যমে রুকিয়া করলে এর মাধ্যমে বাকিটা যে প্রভাবটা ওই ছিটানো জাদু, যার মাধ্যমে আমি জাদুগ্রস্ত হয়ে গেছেন ছিটানো জাদু পারানোর উপরে বা এটা এর সংস্পর্শে আসার কারণে, তাহলে আপনি পরবর্তীতে রুকিয়া করবেন, নিজে নিজে সেলফ রুকিয়া এবং কারোর মাধ্যমে সরাসরি রুকিয়া, দুইটার কম্বিনেশন আপনার শরীরে যে ক্ষতিগুলো থাকবে আশা করা যায় ওটা রিমুভ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আরও কিছু প্রশ্ন নিচ্ছি আমরা, দেখি। আচ্ছা, উক্ত লাইভটিতে হয়তো বা আমাদের কাছে ইতিমধ্যে সার্ভিস নিয়েছেন এরকম অনেকেই থাকতে পারেন, সেক্ষেত্রে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন আপনার কোনো মতামত, পরামর্শ, অভিযোগ। আমরা ইনশাল্লাহ সর্বোচ্চভাবে সেটা আমলে নেওয়ার চেষ্টা করব। তবে সাধারণভাবে অনুরোধ হলে আমাদের যারা পেশেন্ট আমাদের কাছে সার্ভিস নিয়েছেন, আমাদের নম্বরগুলোতে কল করে কোনো অভিযোগ থাকলে, পরামর্শ থাকলে অবশ্যই জানিয়ে দেবেন। এবং আমাদের সেন্টারের সকল রিসিপশনগুলোতে আপনাদের মতামত, অভিযোগ এবং পরামর্শ জানার জন্য ফর্ম রাখা হয়েছে। অবশ্যই আমাদের সেন্টারে আসলে তখন নিজ দায়িত্বে মতামতগুলো দিয়ে রাখবেন, আমরা আপনার মতামতগুলো দেখব এবং আপনার মতামত, পরামর্শ এবং অভিযোগের ভিত্তিতে আমাদের সার্ভিসের মান আমরা ইনশাল্লাহ আরও বাড়ানোর চেষ্টা করব। আচ্ছা, একজন কমেন্ট করছেন কুড়িগ্রাম থেকে। আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে? প্রশ্ন তো তেমন দেখতেছি না, সবাই শীতে জমে গেছেন নাকি? আচ্ছা, আর একটা বিষয় বলে রাখি, এটা একটা অনেক গভীর নলেজ, সেটা হচ্ছে যে আপনি মনে করেন যে জিন জাদু আক্রান্ত, কিছুদিন পর পর আপনার মানে জাদু রিনিউ হয় এরকম মনে হচ্ছে, এবং আপনি এটা থেকে কিছুতে বের হয়ে আসতে পারতেছেন না। অথবা ধরেন আপনি কিছুদিন রুকিয়া করলেন, আপনার কিছু কিছু সমস্যা আপনার কেটে গেল এবং এটা থেকে আপনি বের হয়ে আসতে পারতেন, আপনার খুব ভালো লাগতেছে। আবার কিছুদিন পর মনে হচ্ছে যে আপনি ঘরে বন্দী হয়ে যাচ্ছেন, আপনি মানে বাসায় থাকতেছেন, তো বাসা থেকে বের হতে পারতেছেন না এবং কারোর সাথে আপনি মিশতেছেন না, আপনার কিছুই ভালো লাগতেছে না। এবং বাসায় থাকলে যেটা আপনি করেন, ধরেন বিছানায় শুয়ে বসে সময় কাটান, আপনি মোবাইল টিপে সময় ব্যয় করতেছেন, কিন্তু আপনার প্রোডাক্টিভ কাজগুলো আপনি ঠিকমতো সঠিক ওয়েতে আপনি আপনার সময়টাকে ব্যবহার করতে পারতেছেন না।
এবং আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন বাসায় প্রবেশ করেন তখন দেখা যায় যে বাসার অন্যান্য সদস্যদের সাথে আপনার সম্পর্কটা নষ্ট হয়ে যায়, ঝগড়াঝাটি লেগে যায়, বাসার পরিবেশ অস্বাভাবিক হয়ে যায়। কিংবা আপনার বাসায় এমন কোনো আত্মীয় স্বজন ঢুকলো যার ঢোকার পর থেকে আপনি বিভিন্ন সমস্যাগ্রস্ত হচ্ছেন এবং বাসার পরিবেশটা এলোমেলো হয়ে গেল। তো এটার দুইটা কারণ, একটা হচ্ছে যে আপনার বাসায় হয়তো অনেক গেস্ট আসছে বা যে কারণে হোক অনেক সময় বদনজর লাগে মানুষের, বদনজরের প্রভাবে বাসার শান্ত পরিবেশটা অনেক সময় অশান্ত হয়ে যায় এবং স্বাভাবিক থাকে না। এইটা একটা কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে যদি আপনার বাসায় ছিটানো জাদু থাকে, বাসায় কোনো তাবিজ কবজ থাকে, তাহলে ওই বাসার ভিতরে আপনি থাকবেন, সহজে বের হতে পারবেন না, আপনার ভালো লাগবে না, সময় নষ্ট করবেন, আপনি অনেক অসুস্থ হয়ে যাবেন, আপনি ঘুমাবেন, অনেক সময় নেশার মতো ঘুমাবেন, ঘুম যেন শেষই হচ্ছে না, এবং স্বপ্ন আপনি দেখতেছেন, স্বপ্ন শেষ হবে না। স্বপ্ন যেখানে মনে করেন এক জায়গায় স্বপ্নটা ভেঙে গেছে, মানে ঘুমটা ভেঙে গেছে, আপনি পরে আবার ঘুমাতে গেলেন, আবার দেখবেন যে আপনি যেখান থেকে স্বপ্নটা ভেঙে মানে ঘুমটা ভেঙে গেছে, আপনি যে পর্যন্ত স্বপ্ন দেখেছিলেন, আবার যখন ঘুমাতে যাবেন দেখবেন স্বপ্ন ওখান থেকে স্টার্ট হয়ে গেছে আবার। তাহলে এটা কেমন বিষয়? এই বিষয়টা আসলে লক্ষণ হচ্ছে যে এটা বাসায় জাদুর ইঙ্গিত দেয়। এবং যে বিছানায় শুইলে আপনার শরীর খারাপ লাগে, আপনি শোয়ার সাথে সাথে স্বপ্ন দেখেন, শোয়ার সাথে সাথে আপনি স্বপ্নে খাবার খেতে দেখেন, তাহলে আপনি ধরে নিতে পারেন এই বিছানায় কোনো সমস্যা আছে। এখানে যে বিছানার বিছানার কাপড়, বালিশের কভার এবং আপনার যদি এটা জাজিম তোষকটা অনেক পুরাতন হয়, আমার পরামর্শ হবে আপনি এগুলো চেঞ্জ করে ফেলেন, এগুলো ফুরিয়ে ফেলেন, নতুন ব্যবহার করেন, দেখবেন যে আপনার জীবন থেকে অনেক সমস্যা কেটে যাবে। আর সাধারণভাবে কেউ যদি জাদুতে আক্রান্ত হয়, জাদুর মূল উপকরণটা ধ্বংস যদি করা যায় তাহলে অনেক কিছুই শেষ হয়ে গেল ইনশাল্লাহ। হ্যাঁ, আর বাকি যেটা থাকবে আপনার শরীরে জাদুর কিছু প্রভাব, গিট, এগুলো থাকবে, এগুলো আপনার সেলফ রুকিয়া প্লাস ডিরেক্ট সরাসরি রুকিয়ার মাধ্যমে এই প্রভাবগুলো নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা আর একটা প্রশ্ন নিচ্ছি। একজন সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আমাদের সংসারেও ফাইন্যান্সিয়াল বাধাগুলো দূর হচ্ছে না, কোনোভাবেই আর্থিক সমস্যা ইমপ্রুভ করতেছে না। আমি রুকিয়া করেছি আপনাদের কাছ থেকে নভেম্বরে, এখন আমার আমি সব কিছু ফলো করছি, কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। অনেক পেশেন্ট আমরা পেয়ে থাকি এরকম থেকে, আমাদের কাছে রুকিয়া করছে বা যেখানে কোথাও সেন্টারে রুকিয়া করছে এবং আমলও করতেছে কিন্তু চেঞ্জ আসতেছে না। এখানে 2টা কারণ হতে পারে। এক হচ্ছে যে এখানে জাদুর উপকরণ অলরেডি বাসায় আছে, ধরেন আপনার জামা কাপড়, বিছানার চাদর, বালিশের কভার কিংবা কোথাও লুকানো আছে, তাহলে সহজে চেঞ্জ আসবে না। অনেক রুকিয়া করার পর একটু চেঞ্জ আসে, আবার আসে না। হ্যাঁ, এটা তো আমার পরামর্শ থাকবে, বোন আপনি বাসা তন্ন খুঁজেন। কীভাবে খুঁজবেন একটু আগে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, আপনি হয়তো ছিলেন, নতুবা লাইভটি আবার দেখবেন। তো সেভাবে খুঁজে বের করে আপনি সেগুলো নষ্ট করে ফেলবেন। এটা হচ্ছে প্রথম পরামর্শ। আর দ্বিতীয় পরামর্শ হলো, যদি আপনি আমাদের কাছে রুকিয়া করেও ইমপ্রুভমেন্ট না আসে, বাসায় সেলফ রুকিয়া ইমপ্রুভমেন্ট না আসে, এবং যাদের উপকরণও পেলেন কিছুকে নষ্ট করে তারপরেও ইমপ্রুভমেন্ট না আসে, বা আসলো কিছুটা, কিন্তু আপনি একটা জিনিস জারি রাখেন, সেটা হলো তওবা ইস্তিগফার প্রচুর পরিমাণে করতে হবে। আপনি দৈনিক যদি অনেকবার আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এরকম বিভিন্ন দোয়াগুলো বেশি করে পড়েন, এবং দুরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই যে দুরুদটা প্রচুর পড়েন, ইনশাল্লাহ আপনার রিজিকে বাধা, ইবাদতে বাধা, পড়াশোনা যাই থাক না কেন আপনি প্রচুর পড়ে, এবং আপনি আপনার উক্ত সমস্যাটা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন যে ইনশাল্লাহ এটা একটা সলিউশন আসবে। হ্যাঁ, আর দান সাদকা করতে হবে, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, এগুলো রিজিক বাড়ায়, ফাইন্যান্সিয়াল প্রবলেম ইনশাল্লাহ এগুলোর মাধ্যমে অনেকটা কেটে যাবে। আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। আচ্ছা, এক ভাই প্রশ্ন করছেন, কী ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি? আসলে রুকিয়া শরিয়ার মাধ্যমে, হিজাবের মধ্যে তো অনেক সমস্যা থেকেই আল্লাহর ইচ্ছে মুক্তি পাওয়া যায়। আপনি স্পেসিফিকভাবে আপনি কী সমস্যাগ্রস্ত আছেন সেটা জানালে আমরা আপনাকে ওই বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। অচিন পাখি সালাম জানিয়েছি, ওয়ালাইকুম আসসালাম, হুজুর আপনাদের একটি সেন্টার যদি আমাদের কুড়িগ্রামে থাকতে ভালো হতো। আচ্ছা, দোয়া করেন আল্লাহ যাতে তৌফিক দান করেন। আচ্ছা, আসসালামু আলাইকুম আসসালাম, আমি ময়মনসিংহ থেকে বলছি। আমি যত বেশি ইবাদত করি, নিজে রুকিয়া করি, সকাল সন্ধ্যার আমল করি, তখন আমার শারীরিক এবং মানসিক সমস্যা বাড়ে, আর যখন নামাজ বাদ দেই, আমল বাদ দেই, তখন কোনো সমস্যা হয় না। দয়া করে বলবেন এটা কিসের সমস্যা হতে পারে? জি, আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আপনি যদি রুকিয়া করেন সমস্যা বাড়ে,
ইবাদত করেন, সমস্যা বাড়ে। কিন্তু এবং নামাজ পড়লে সমস্যা বাড়ে, যাই হোক, কিন্তু এগুলো বাদ দেন তাহলে সমস্যা হয় না। মূলত আপনি যখন উক্ত আমলগুলো করেন, রুকিয়া করেন, নামাজ পড়ান, ইবাদত করেন, তখন শয়তান মূলত কষ্ট পায়। সে আপনাকে বাধাগ্রস্ত করে বিভিন্নভাবে। তো এই জন্য আপনি সমস্যাগ্রস্ত হন। তো তাহলে এটা বিষয়টা বোঝা গেল ক্লিয়ার যে আপনি এগুলো করলে যদি সমস্ত হন বা টের পান, এবং এগুলো না করলে যদি কোনো সমস্যা টের না পান, তাহলে এই সমস্যাটা হচ্ছে জিনের সমস্যা, এক কথায়। এখন এটা হচ্ছে সমস্যা জিন শরীরে থাকে মানুষ, মানে আপনার শরীরে জিন বসবাস করে, সে এটা করতেছে। এখন কথা হলে জিন কেন আসছে সেটা এখন রাখি সে বুঝবে, হয়তো বা বদনজর হাসাদের প্রভাব, কিংবা আসক্ত জিন, কিংবা জাদুর জিন, যেটাই হোক না কেন। হ্যাঁ, আশা করি আপনি বুঝতে পারছেন। তো আমার পরামর্শ হলো আপনি কোনো রাকির মাধ্যমে সরাসরি রুকিয়া করে ডায়াগনোসিস করে তার আন্ডারে রুকিয়া করেন এবং তার গাইডলাইন ফলো করুন। কারণ হলো আমরা অনেকে ঢাকা গিয়ে রুকিয়া করতে পারিনি। আপনি যে এলাকায় আছেন সেখানে যদি ভালো দক্ষ বিশ্বস্ত রাকি থেকে থাকে, খোঁজখবর নিয়ে ভালো মনে হলে সেখানে রুকিয়া করুন। এখন সারা বাংলাদেশেই সব জায়গায় টুকটাক হয়তো রাকি আছেন, একটু খোঁজখবর নিলে পেয়ে যাবেন। হ্যাঁ, তবে সেক্ষেত্রে যদি একই একই কিছু অনেকবার করে কোনো চেঞ্জ না, সেক্ষেত্রে আমার পরামর্শ হবে ভালো কোনো দক্ষ রাকি খুঁজে নেওয়া। আচ্ছা, আনিসুর রহমান ভাই, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ব্যবসায় বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছি, আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে পারছি না, যাদের কাছে টাকা পাই তারাও সেগুলো দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। কেউ যদি তার পড়াশোনায়, রিজিকে, এবাদতে, বিয়েতে এবং যাবতীয় কাজে সে বারবার বাধাগ্রস্ত হয়, ধরেন একবার দুইবার বারবার ক্রমান্বয়ে সে কিছুতে এটা থেকে সফল হতে পারতেছে না, তাহলে এটাই আসলে ব্ল্যাক ম্যাজিকের লক্ষণ। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাঁ, এটা কিন্তু মানে বদনজরের লক্ষণ। অনেক সময় বদনজর হাসাত মানুষ যদি আপনার রিজিকের উপর, আপনার চাকরি, ব্যবসা, বিয়ে, আপনার কেরিয়ারের উপর, সব কিছুর উপর যদি মানুষের বদনজর হাসাত থাকে, সেক্ষেত্রে আপনি বাধাগ্রস্ত হতে পারেন। আপনাকে যে শুধু জাদু করার মধ্যে বাধাগ্রস্ত করতেছে কেউ, সেটা না, এর মধ্যে বাধাগ্রস্ত হতে পারেন। তো এটা রুকিয়া করলে এবং সেলফ রুকিয়া করলে, সরাসরি কোনো রাকির মধ্যে রুকিয়া, নিজের সেলফ রুকিয়া বা আমল এবাদতে লেগে থাকলে এটা থেকে আপনি ভাই বের হতে পারবেন আস্তে আস্তে। হ্যাঁ, যদি সমস্যাটা বেশি জটিল মারাত্মক না হয়, সেক্ষেত্রে আপনি দ্রুত বের হবেন আস্তে আস্তে। আর সমস্যাটা মারাত্মক জটিল হলে এটা দীর্ঘ সময় নিয়ে আপনাকে সরাসরি যে রুকিয়া যেভাবে করতে হবে, তেমনিভাবে আপনাকে সেলফ রুকিয়া করতে হবে, অন্যান্য আমলও করতে হবে, জিকির, আজকার, এবাদত, এগুলো আপনাকে লেগে থাকতে হবে। ইনশাল্লাহ তাহলে সফল হতে পারবেন। তবে সাবধান, আপনি কবিরাজ, তান্ত্রিক বা এই জাতীয় বা যারা বিভিন্ন তদবির দেয় এরকম লোকদের কাছে ভুলেও যাবেন না, তাহলে আপনি মূলত উল্টা আবার ব্ল্যাক ম্যাজিকের শিকার হতে পারেন। কারণ এই জাতীয় বিষয়গুলো যারা করে থাকে, বিভিন্ন তদবিরের নামে তাবিজ কবজ বা এই জাতীয় বিষয়, অধিকাংশই ব্ল্যাক ম্যাজিশিয়ান। সে যদি দিনের লেবাসে হয়, হুজুর হোক বা যেটাই হোক, অধিকাংশই। হ্যাঁ, আর তাবিজের ভিতরে সচরাচর যে বিষয়গুলো দেওয়া হয় আপনার সাধারণ মানুষ যাচাই করার ক্ষমতা রাখে না, সুতরাং তাবিজ থেকে দূরে থাকতে হবে। বরং তাবিজে যদি কোনো বিষয় থেকে থাকে, যদি মনে করেন যে আপনি হ্যাঁ হুজুর তো তাবিজে সূরা লিখে দিয়েছে, আপনি সূরা মুখস্থ করেন, আপনি আমল করেন, সেটাও উত্তম। তাবিজ ঝুলানো উত্তম না আমল উত্তম? অবশ্যই আমল উত্তম। যদি তাবিজ ঝুলানো উত্তম হইতো তাহলে পুরো কোরআন এখন ছোটো পাওয়া যায়, আপনি ছোটো করে পকেটে ঝুলিয়ে রাখেন, বুকে ঝুলিয়ে রাখেন, গলায় ঝুলিয়ে রাখেন, তাহলে তো বেশি উপকার পাওয়ার কথা। কারণ তাবিজ হয়তো কিছু সূরা বা কোরআনের আয়াত আছে, কিন্তু ছোটো যদি কোরআন কিনে আপনি ঝুলিয়ে রাখেন, তাহলে ফুল কোরআনটা আপনার সাথে আছে। তার মানে বোঝা গেল আসলে যে আপনি আমল যদি করেন সেটাই আপনার জন্য উত্তম, মূলত তাবিজ ঝুলানো উত্তম নয়, বা এই যদি তদবির নেওয়া উচিত নয়। আচ্ছা, অন্য পেজে আর কি আছে দেখি, আর কারো প্রশ্ন। আচ্ছা, আমরা আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজ, বিভিন্ন জায়গাতে আমরা অনেক অনেক সময় লাইভ রুকিয়া করে থাকি বা লাইভ রুকিয়া আপনাদেরকে শুনিয়ে থাকি। আপনারা এই রুকিয়াগুলো শুনে কি আসলে উপকৃত হন? বা আমাদের যে কন্টেন্টগুলো আমরা ফেসবুক থেকে, ইউটিউব থেকে, আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আমরা আপনাদের জন্য লিখে পোস্ট করি, এগুলো পড়ে কি আপনারা আসলে কিছু আদৌ শিখতেছেন কিনা কমেন্টস করে জানিয়ে দেবেন, এবং এর মাধ্যমে আপনারা উপকৃত হচ্ছেন কিনা। আচ্ছা, আমার পেজ থেকে কিছু প্রশ্ন নিচ্ছি।
একজন বোন বলছেন, আপনি কবে থেকে সেন্টারে রুকিয়া করা স্টার্ট করবেন? এটা তো জটিল প্রশ্ন আসলে। আমি আসলে এই মুহূর্তে সচরাচর নতুন পেশেন্ট দেখতেছি না, ডায়াগনোসিস রুকিয়া করতেছি না। আমাদের সেন্টারে যারা ইতিমধ্যে কিছুদিন ধরে সেবা নিয়েছে, পুরাতন পেশেন্ট, যাদের ক্ষেত্রে প্রয়োজন, এবং আমাদের টিমের যারা রাকি আছেন, থেরাপিস্ট আছেন, তারা যদি আমার কাছে রেফার করে যে এখানে আপনাকে ইনভলভ হওয়ার প্রয়োজন এই সেশনে, এবং কোনো পেশেন্টের যদি এরকম করে যে ধরেন আমাদের সেন্টারে একাধিক রাকি থেরাপিস্টের কাছে তারা সেশন করেছে, এরপরও চেঞ্জ বা ইমপ্রুভমেন্ট পাচ্ছে না, সেক্ষেত্রে অভিযোগ জানালে সেই সকল সেশনে আমি মাঝে মধ্যে জয়েন করার চেষ্টা করি। কিন্তু অহরভাবে সচরাচর আমি এখন ডায়াগনোসিস রুকিয়া বা লং রুকিতে আমি জয়েন হচ্ছি না আর কি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আর একজন বোন জানিয়েছেন, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি মানিকগঞ্জ থেকে 3 বছর প্লাস আপনার সাথে যোগাযোগ করছি। আমি একবার রুকিয়া শুরু করি, আবার বন্ধ করি। আমার স্বামীর সাথে আমি সংসার করতে পারছি না, কোনোভাবেই না। আমি 1 বছর পরই সমস্যা হয় এবং আমরা আলাদা হয়ে যাই। অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। আল্লাহ আপনার সমস্যাগুলো দূর করে দেন, সেই দোয়া করি। তো আপনি আসলে প্রথম পরামর্শ, আপনি স্থির হন যে আপনি কি করবেন। আপনি কি বর্তমানে যে সমস্যাগুলো নিয়ে আছেন এটা নিয়ে থাকবেন, না এই সমস্যা থেকে আপনি পার্মানেন্ট বের হয়ে আসতে চাচ্ছেন? যদি আপনি পার্মানেন্ট বের হয়ে আসতে চান, সেক্ষেত্রে আমি বলবো আমাদের সেন্টারে আসতে হবে, আমার কাছে আসতে হবে এরকম না। আপনি ভালো কোনো রাখিবেন, তার আন্ডারে গাইডলাইন ফলো করে আপনি তার পরামর্শে সেলফ রুকিয়া করেন, তার সাথে যোগাযোগ রাখেন, আবার সরাসরি রুকিয়া করেন, এভাবে একটু ফলো অফে থাকেন, তাহলে আপনি এটা থেকে দ্রুত নিস্তার পাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা, যে এই সমস্যা নিয়ে দোয়া করা আল্লাহর কাছে, যে আল্লাহ হাজব্যান্ড ওয়াইফের এই সমস্যাগুলো আপনি দূর করে দেন, আমাদের সংসারটাকে স্বাভাবিক করে দেন, সমস্ত যাবতীয় ঝগড়া, রাগ বা অশান্তি, সাংসারিক দাম্পত্য জীবনে কলহ আপনি দূর করে দেন, কারণ আল্লাহ ছাড়া আসলে মূলত এগুলো দূর করার মালিক কেউ নয়। আর আমরা রাখি থেরাপিটা যেটা করবো, সর্বোচ্চ জিন জাদু রিলেটেড যে সমস্যাগুলো আছে এগুলোর চিকিৎসা করার চেষ্টা করব, এটা থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করব। কিন্তু আপনাকে অবশ্যই আল্লাহর সাথে কানেক্টেড হতে হবে, তাহলে আপনি দ্রুত বের হয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা, ওই বিষয়ে তো আপনারা কমেন্টস করেন নাই। আমাদের যাবতীয় কন্টেন্ট, লাইভ ভিডিও, এগুলো শুনে আপনারা আসলে উপকৃত হচ্ছেন কিনা, বা আপনাদের কোনো পরামর্শ, সাজেশন আছে কিনা, এগুলো আরও কীভাবে ভালো করা যায়, বা আপনাদের জন্য আর কি প্রয়োজন আছে। আচ্ছা, একজন কমেন্টস করছেন, আচ্ছা জি ভাই, আপনার ভিডিও শুনে এবং পোস্ট দেখে আমি ব্যক্তিগতভাবে খুব উপকৃত হয়েছি, কিন্তু কিছু সমস্যার জন্য সরাসরি রুকিয়া করতে পারি না। আল্লাহ আপনার সমস্যাগুলো দূর করে দিন, আমিন। আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে দেখি। যারা লাইভটিতে আমাদের সাথে সর্বশেষে জয়েন হয়েছেন, আমরা বলবো লাইভটি শেষ হওয়ার পরে আবার লাইভটি দেখবেন। শুরুর দিকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে। কোন বিষয়টা বলা হয়েছে সেটা হলো যে আপনি আপনার বাসায় জাদুর উপকরণ থাকলে কিভাবে জাদুর উপকরণগুলো বের করবেন, নিজে নিজে আপনি বুঝতে পারবেন এবং সেটা ধ্বংস করবেন, এবং এই সকল সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। এই বিষয়গুলো এই লাইভের শুরুতে আমি আলোচনা করেছি। অনুগ্রহ করে আপনারা লাইভটি শেষ হওয়ার পরে আবার টেনে দেখতে পারেন। তবে ফেসবুকের নিয়ম অনুযায়ী লাইভ কিন্তু 1 মাস থাকবে, এর বেশি থাকবে না, অটো ডিলিট হয়ে যাবে। আমি কিছুক্ষণ সময় নিয়েছি, আমাদের লাইভটি আমাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছি, সাথেই থাকুন। এখানে হয়তো অনেকেই থাকতে পারেন আমাদের সেন্টারে রুকিয়া করছেন বা ইতিপূর্বে সার্ভিস নিয়েছেন আমাদের এখানে, তারাও কমেন্টস করতে পারেন, কোনো সমস্যা নেই। নেগেটিভ পজিটিভ সব কমেন্ট বক্স উন্মুক্ত সবার জন্য। কোনো পরামর্শ, মতামত, রিভিউ জানিয়ে দিতে পারেন।
আল্লাহু আকবার। আমাদের এই লাইভটিতে ডেসক্রিপশনে একটি লিঙ্ক, আমাদের অন্য একটি পেজের লিঙ্ক আছে, সবাই এটিতে ফলো দেবেন। আমরা পরবর্তীতে লাইভগুলো এখান থেকে করবো ইনশাল্লাহ। আরেকটি আগাম ঘোষণা দিয়ে রাখি ইনশাল্লাহ, প্রতিবারের মতো এবারও আমরা রমাদানে পহেলা রমাদান থেকে হয়তো 21শে রমাদান বা 25শে রমাদান পর্যন্ত পুরো রমাদানে আমরা অনলাইনে লাইভ রুকিয়া সেশনের আয়োজন করব। এবং এর সাথে আমাদের আরও একটি বিষয় থাকতে পারে যে অনলাইনে কোরআন শিক্ষার একটা বিষয়, যাতে আপনারা সহিশুদ্ধভাবে আমলগুলো ভালোভাবে করতে পারেন। এবং কোরআন শিক্ষা করা তো সকলের জন্যই ফরজ, কারণ আপনি কোরআন তেলাওয়াত সহি না করেন সেক্ষেত্রে তো আপনার নামাজ হবে না, ইবাদত সমস্যা হয়ে যাবে। সুতরাং আমাদের সাথে যুক্ত হয়ে ঠিক করা, অথবা যেখানেই যুক্ত হয়ে ঠিক করা যায়, অবশ্যই কোরআন তেলাওয়াত সহি করতে হবে, নতুবা সালাতে সমস্যা হবে। আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আমরা আমাদের যত পেশেন্ট আছেন তাদেরকে আমরা চেষ্টা করি প্রতি মাসে কল দেওয়ার এবং খোঁজখবর নেওয়ার। তো আমরা গত 2-3 মাসের ডাটা অনুযায়ী আমরা অনেক পেশেন্টকে, আমাদের যত পুরাতন পেশেন্ট আমাদের কাছে সার্ভিস নিয়েছে, কল দিয়েছিলাম। তো তাদের থেকে দেখা গেছে অধিকাংশ পেশেন্ট সুস্থ হয়ে গেছে, তাদের অনেকেরই এখন সেশন প্রয়োজন হয় না। এটা হচ্ছে বিষয়, এটা তাদেরই মতামত, আমাদের মতামত নয়। আর হ্যাঁ, কিছু পেশেন্ট আছে এখনও সুস্থ হয় না, চিকিৎসা চলমান, জীবনের ঝামেলাগুলো আছে, কমে বাড়ে, আবার কিছুদিন ভালো থাকে, আবার সমস্যা। তো তাদের সমস্যাগুলো আসলে জটিল, মারাত্মক। তারাও একসময় সুস্থ হয়ে যাবে, কিন্তু লেগে থাকতে হবে আসলে। আচ্ছা, দেখি আর কারো কোনো প্রশ্ন আসলো কিনা। আচ্ছা, একজন বলছে রুকিয়ার সাপ্লিমেন্টগুলো খেলে শরীর প্রচণ্ড দুর্বল, বছরের পর বছর শরীর দুর্বল থাকে, বিশেষ করে হাত এবং পা। আচ্ছা, সাপ্লিমেন্ট খেলে শরীর দুর্বল হওয়ার তো কথা না। আপনি কি শুধু রুকিয়ার সাপ্লিমেন্ট নিজে নিজে ব্যবহার করেন সেলফ রুকিয়ার জন্য, না সরাসরি রুকিয়াও করতেছেন? দুইটা যদি কম্বাইন্ড হয় তাহলে তো ঠিক থাকার কথা, এটা হচ্ছে সাধারণভাবে বিষয়। আর শুধু নিজেই যদি সাপ্লিমেন্ট খেয়ে কিছুদিন পর কারো পরামর্শ ছাড়া অতিরিক্ত খেয়ে ফেলেন, তাহলে শরীরে সমস্যা থাকতে পারে বা এগুলো টের পেতে পারেন। তো পরামর্শ হবে আপনি অভিজ্ঞ কারো পরামর্শে আপনি ব্যবহার করেন। এটা আচ্ছা, শরীরে জিন আছে, এক বোন প্রশ্ন করছেন, বাট রুকিয়া করার পর শারীরিক সমস্যা চলে গেছে, আর মানে কি দাঁড়ায়? আচ্ছা, বুঝছি। হ্যাঁ, জিন শরীরে থাকতে পারে, কিন্তু রুকিয়া করার পর যদি আপনার শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, বিভিন্ন সমস্যা আপনার কেটে যায়, তার মানে মূলত ওই সমস্যাগুলো কেটে গেছে, জিন এখনও যায় না, জিন থেকে গেছে, মানে এটাই, আর কিছু না। ধরেন আপনার শরীরে জিন আছে, কিন্তু আপনার শরীরে বদনজর, হাসাদ বা জাদুর কিছু বাধা ছিল, যেগুলো রুকিয়া করার মাধ্যমে সেগুলো কেটে গেছে, কিন্তু জিনটা এখনও বের হয় না, সে লুকিয়ে আছে, শরীরে ঘাপটি মেরে আছে, এরকমটাই বিশেষত। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন।
আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল আমাদের মিস হয়ে গেছিল। তমিজুদ্দিন ভাই বলছেন, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হজরত, আপনাদের ভিডিও ফলো করি সবসময়, ভালো লাগে। আপনারা কি রুকিয়া কোর্স করান? আসলে আমরা কয়েক বছর আগে করিয়েছিলাম, এখন বর্তমানে স্টপ আছে, আপাতত আমরা করাচ্ছি না রুকিয়া কোর্স। তবে শুধু প্রাথমিক ধারণার জন্য বেসিক রুকিয়া প্রি রেকর্ডেড ক্লাস আমাদের ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন, কমেন্টে লিঙ্ক দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ওটা একদম বেসিক পর্যায়ে রুকিয়া সম্পর্কে ধারণা এবং টুকটাক কিছু সেলফ রুকিয়া নিজের জন্য, পরিবারের জন্য করার জন্য বেসিক ধারণা আপনি পেয়ে যাবেন। এটা আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারেন ইনশাল্লাহ। আর রাকিদের জন্য প্রশিক্ষণ কোর্স আমরা ইতিপূর্বে করিয়েছি, তো এখন আপাতত করাচ্ছি না, সামনে হয়তো বা ইনশাল্লাহ করাবো। দোয়া করেন বেশি করে, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাল্লাহ সামনে আমরা আবার চালু করব। আনিসুর রহমান ভাই বলছেন, ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক কথা বলার জন্য। আপনার কাছে রুকিয়া করতে চাই। ভাই, আমি তো আসলে ডায়াগনোসিসের রুকিয়া করতেছি না আপাতত। আমার কাছে রুকিয়া করতে চাইলে আসলে আপাতত আমাদের সেন্টারে রুকিয়া সেবা নিতে পারেন, এবং আমাদের যারা টিমে আছেন তাদের রুকিয়ার ক্ষেত্রে যদি আপনি স্যাটিসফাই না হন, সেক্ষেত্রে আমি পরবর্তীতে হয়তো রুকিয়া করতে পারি, কিন্তু অহরভাবে আমি আসলে রুকিয়া করতেছি না বর্তমানে। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ হচ্ছে আমি দীর্ঘ 19 সাল থেকে এই 25 সাল পর্যন্ত 6 বছর এই রুকিয়া ফিল্ডে আমি লেগেছিলাম। তো দীর্ঘমেয়াদে একটা ফিল্ডে কাজ করার কারণে দেখা যায় শারীরিক মানসিকভাবে অনেকটা দুর্বল হয়ে গেছি আসলে। তো আপনাদের টুকটাক যদি হেল্প করতে পারি, এটাই আমার জন্য অনেক, আপনাদের জন্য অনেক ইনশাল্লাহ। পরামর্শ দিয়ে, যাবতীয় সাপোর্ট দিয়ে যতভাবে সম্ভব আর কি ইনশাল্লাহ চেষ্টা করছি। হ্যাঁ, তবে একটা জিনিস আপনাদের আমরা এনশিওর করতে পারি, আমি এবং আমার সেন্টারের যারা রাকি টিম, থেরাপিস্ট টিম আছে, আমরা যে সিস্টেমে রুকিয়া করি এটা মূলত আমার অভিজ্ঞতালব্ধ সিস্টেম, এবং যা শরীয়তের গণ্ডির ভিতরে শরীয়ত সম্মত, দেশ এবং দেশের বাহির রাকিদের ফলো করে আমরা শেখা রুকিয়া। তো এভাবে রুকিয়া সেশন করলে আমরা যেভাবে গাইডলাইন দিই রুকিয়া করার পর, আমাদের রাকি সাহেবরা যেভাবে দেন, মূলত আমার ওই পরামর্শ বা আমার গাইডলাইনই, কারণ আমার ওগুলো তৈরি করা। আমাদের রুকিয়া গাইডলাইন, পরামর্শ, আমাদের রুকিয়া সিস্টেম অন্য কারোর রুকিয়ার সিস্টেম, পরামর্শ অনেক কিছু মিলবে না, কিছু কিছু মিলবে। হ্যাঁ, তো আমাদের এখানে আমরা একটা প্ল্যানের ওয়াইজ কাজ করি, মানে কীভাবে সেবা দিলে, কীভাবে সার্ভিস দিলে আপনি সুস্থ হয়ে যাবেন, সেভাবে আমরা সার্ভিস দিয়ে থাকি। তবে যাদের জিন রিয়্যাক্ট করানোর লুকিয়ে থাকে এদের একটু সময় লাগে, যাদের সমস্যা মানে জটিল মারাত্মক তাদেরও সময় লাগে। তাদের সমস্যা দুর্বল বা মিডিয়াম পর্যায়ে, তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, হতে পারে 5, 7, 8, 10টা সেশনের ভিতরে। কিন্তু সমস্যা জটিল মারাত্মক দীর্ঘদিনের হলে তাদের অনেক সময় লাগে। সেক্ষেত্রে ধৈর্য ধারণ করে রুকিয়া করতে হয়, সেটা আমাদের কাছে হোক আর অন্য কোনো রুকিয়া সেন্টারে বা রাকির কাছে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, হাসান ভাই জানাইছেন যে আমি নিজেই করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, আপনি চেষ্টা করেন কারোর মাধ্যমে রুকিয়া করার, সেটা একটু সহজ হবে, তাহলে আপনার জন্য হেল্পফুল হবে আশা করি। আপনারা অনেক সময় জিজ্ঞাসা করেন আপনাদের লোকেশন কোথায়, আমি বলে দিচ্ছি। আমাদের লোকেশন হচ্ছে রূপনগর আবাসিক, মিরপুর 2, ঢাকা, 19 নম্বর রোড, 55 নম্বর বাসার 2য় তলায়। আমাদের সাথে যোগাযোগের নম্বরগুলো আমাদের এই ডেসক্রিপশনের কমেন্টসে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো আজকের লাইভটি এ পর্যন্তই। সবাই আল্লাহর ইচ্ছা ভালো থাকুন, সবার জন্য শুভকামনা, এবং এই সমস্যাগুলো থেকে যাতে আল্লাহ আপনাদেরকে হেফাজত করেন, এই সমস্যা থেকে আপনারা বের হয়ে আসতে পারেন সেই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।